তখন দেশের অবস্থা অনেকটা নাজুক ছিল আইন শৃঙ্খলার দিক থেকে। সদ্য 5ই আগস্ট, তারপরে আমার মনে 10-15 দিনের মাথায় সেই অনুষ্ঠানটা উদযাপিত হয়েছিল। তখনও নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে আপনারা সেই অনুষ্ঠানটা করেছিলেন। তো সব আলোচকই আলোচনা করেছেন যে যখন সমাজে অপরাধ, অন্যায়, অবিচার, জুলুম হয়, তখনই যুগে যুগে এই ধরনের ব্যক্তির আগমন ঘটে, অনাচার, ব্যভিচারের বিরুদ্ধে সংগ্রাম করে। তেমনি শ্রীকান্ত ওই জন্মাষ্টমীটা ওইভাবেই আমরা পালন করি যে তার সমাজের ভিতরে যখন অন্যায় অবিচার ছিল তখন তার আগমন ঘটেছিল। তেমনি আপনারা সাম্প্রতিক অল্প সময়ের ভিতরে দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে। দুর্গার আবির্ভাব ঘটেছিল অসুরকে বধ করার জন্য। অর্থাৎ যুগে যুগে আবির্ভূত হয় সব সমাজের অন্যায় অবিচারকে দমন করার জন্য। একটু আগে অনুষ্ঠান দুটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন, যেটি সবচেয়ে বেশি আক্রান্ত আমার সীমান্তবর্তী জেলা লালমনিরহাট, সেটি হচ্ছে মাদক আর একটি চোরাকারবার। আরো অনেক অপরাধের সঙ্গে আমরা জড়িত হয়েছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আলোকিত লালমনিরহাট নামে একটি আমাদের সামাজিক আন্দোলন ছিল। সে আন্দোলনে 13টি সামাজিক অপরাধের বিরুদ্ধে আমরা মানুষকে সচেতন করে তুলেছিলাম, এবং সেই সময় লালমনিরহাট জেলায় মামলার সংখ্যা আমার মনে 2 থেকে 3 সংখ্যায় নেমে এসেছিল। মানুষ এইভাবে উদ্বুদ্ধ হয়েছিল, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ সকল মানুষ সম্পৃক্ত হয়েছিল, প্রশাসন সহ আমরা সবাই। কিন্তু দীর্ঘ 16টি বছর একটি ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র ক্ষমতা জবরদখল করে থাকার কারণে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা তাদের স্বার্থ উদ্ধার করছে, কিন্তু মানুষকে মানুষ হিসেবে তৈরি করার কোনো পরিকল্পনা তাদের মাঝে ছিল না। যার কারণে আমরা আস্তে আস্তে সামাজিক অপরাধের মধ্যে সবাই হাবুডুবু করছি। অনেক অভিভাবক আমার কাছে প্রতিদিনই যান, তারা বলেন যে আমার ছেলেটা, দাদা বা ভাই নষ্ট হয়ে যাচ্ছে, মাদকে আসক্ত হচ্ছে। এখন তো অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে জুয়া হচ্ছে, ক্যাসিনো হচ্ছে। রাত 3টার সময় যখন বাসায় ফিরি তখন ব্রিজের মধ্যে দেখি 2টি ছেলে ফোন চালাচ্ছে। তখন নির্দ্বিধায় আমার বুঝতে আর কষ্ট হয় না, হয় তারা কোনো জুয়া খেলছে অথবা খারাপ কোনো ছবি দেখছে। এই যে আমরা আধুনিক প্রযুক্তি যুগে, আমি সাম্প্রতিক সময় চীন সফর করে এসেছিলাম, এর আগেও গিয়েছি, কিন্তু চীনের উন্নতিটা কেন হলো? বিশ্বের মধ্যে এখন অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে বেশি স্বাবলম্বী হচ্ছে চীন। আর কিছুদিনের মধ্যে হয়তো সামরিক শক্তিতেও চীন বিশ্বের মধ্যে 1 নম্বর দেশ আবির্ভূত হবে। তারা প্রযুক্তি জ্ঞানকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। তো আমাদের দেশে ফোন অত্যন্ত কার্যকরী একটি বিষয়, কারণ পৃথিবী এগিয়েছে, সমাজ এগিয়েছে, শিক্ষা ব্যবস্থা এগিয়েছে, ছেলেমেয়েরা স্মার্ট হয়েছে। এটা একটা উদাহরণ আমি বলি যে চাকু বা ছুরি ডাক্তারের হাতে থাকলে অসুস্থ রোগীকে অপারেশন করে তাকে সুস্থ করে, আর এই চাকু বা ছুরি যদি ছিনতাইকারীর হাতে থাকে তাহলে সে ছিনতাই বা ডাকাতি করে। এখানে চাকুর কোনো ভূমিকা নেই, ভূমিকা আছে যিনি ব্যবহার করে। এটা ডাক্তারের কাছে থাকবে না এটা ছিনতাইকারীর কাছে থাকবে। তেমনি মনে রাখতে হবে এই ফোন বা এই আধুনিক যন্ত্রটি আমরা কি হিসাবে ব্যবহার করছি, এই ব্যাপারে সবাইকে কেয়ারফুল থাকতে হবে, সাবধান থাকতে হবে। অনেক ছেলে, অনেক মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। এজন্য বলছি, অনসাবের সুযোগটা নিয়েছে, আমিও বলছি, এখানে অনেক অভিভাবক রয়েছে। ঐশীর কথা সবাই জানে। ঐশী একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নিচে। প্রথম মাদকের জন্য 1000 টাকা দিত, তারপর 5000, 10,000, 50,000, শেষে প্রতিদিন দাবি করেছে 1 লক্ষ টাকা তাকে দিতে হবে। কারণ এই টাকা সে তার বন্ধু বান্ধব নিয়ে মাদক সেবন করে উন্মাদ হয়ে যায়, একটা অবিবাহিত মেয়ে। শেষ পর্যন্ত তার বাবা মা যখন তাকে দিকে অপারগতা প্রকাশ করে, ওই ঐশী তার বাবা মাকে নিজ হাতে জবাই করে ফেলেছে। এটি কি মানুষের জীবন? সে এখন কারাগারে। নিজের সন্তান যখন ভূমিষ্ঠ হয়, বাবা মা তখন কত আদর করে, তাকে কোলে পিঠে মানুষ করে। সেই ছেলে তার মৃত্যুর কারণ হয়ে দেখা দিয়েছে। এগুলো অনেক কেস হিস্ট্রি আমাদের কাছে আছে। সুতরাং আপনারা সেই কাজটা করলে নিজে সাবধান থাকবেন, ছেলের মধ্যে নজর রাখবেন।
জুয়া আমাদের ভয়ানক পরিস্থিতি দাঁড়িয়েছে। আর একটা আমাদের লালমনিরহাট জেলার সমস্যা তৈরি, সেটা হলো দাদন ব্যবসা। দাদন ব্যবসা আপনারা সবাই অনেকে হয়তো জড়িত আছেন কি জানি না। 50,000 টাকা গ্রহণ করেছে, একটা ব্লাঙ্ক চেক নিয়েছে। 50,000 টাকার পরিবর্তে সুদ শোধ করেছে 2 লক্ষ টাকা। পরবর্তীতে সে মামলা দিয়েছে 5 থেকে 10 লক্ষ টাকা। আমরা একটা সামাজিক আন্দোলন করব অতি শীঘ্রই। এই দাদন ব্যবসা থেকে মানুষকে মুক্ত করতে হবে। সত্যিকারে কেউ যদি টাকা নিয়ে থাকে, তাহলে যত টাকা নিয়েছে তত টাকার চেক গ্রহণ করতে হবে। তার সুদের কোনো সীমারেখা নেই। গরিব মানুষ, অসহায় মানুষ, অসুস্থ মানুষ, ছেলেমেয়ে লেখাপড়ার তাগিদে তারা তাদের কাছে দেয়, এবং তারা তার সর্বস্ব লুট করার পরেও অনেক লোক আজকে লালমনিরহাট জেলা থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে গেছে দাদনের কারণে। আমি এই কথাগুলো বলছি কারণে যে শ্রীকৃষ্ণের যে সংগ্রাম ছিল সেটি এই সমস্ত অপরাধের বিরুদ্ধে, সামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে। সেজন্য আজকের দিনে এই আলোচনাগুলো খুবই প্রাসঙ্গিক, এটা আমাদেরকে মনে রাখতে হবে। বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে বসবাস করি। এক গ্রামে হিন্দু, ওই গ্রামে মুসলমান, ওই গ্রামে বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করে। একই চার দোকানে আমরা খাই। আপনারা বিয়ের দাওয়াত দিলে আমরা যাই, আমাদের বিয়ের দাওয়াত দিলে আপনারা যান। আপনাদের পূজা অনুষ্ঠানে যখনই আমাদেরকে দাওয়াত করেন, আমরা সেখানে আপনাদের পাশে থাকি। পৃথিবীর আর কোনো দেশে এত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আছে বলে আমার জানা নেই। অনেক উন্নত দেশ রয়েছে, পাশ্চাত্যের অনেক দেশ আছে, ইউরোপিয়ান অনেক কান্ট্রি আছে, শুধু গায়ের রং আলাদা থাকলে একসঙ্গে বসে খায় না। কালো হলে তাদের জায়গা থাকে না। অথচ বাংলাদেশে আমরা একসঙ্গে থাকি। আমার অভাব অনটন হলে আপনাদের কাছে হাত পাতে আমাদের লোক, আপনাদের অভাব অনটন হলে আমাদের কাছে হাত পাতে। এই যে মেলবন্ধন, এই যে সাম্প্রতিক সম্প্রীতি মাঝে মাঝে বিনষ্ট হয়। কারা বিনষ্ট করে? দুষ্কৃতিকারী, কিছু রাজনৈতিক মহল, যারা রাজনৈতিক হিসাবে আপনাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করে। কতটুকু আপনাদের জন্য কাজ করে কি করে না সেটা আপনারা বিচার বিশ্লেষণ করবেন। বিগত সময় যখন ক্ষমতায় ছিল, তখন নাসিরাবাদ থেকে শুরু করে, পীরগঞ্জ থেকে শুরু করে, বৌদ্ধ মন্দির শুরু করে কত জায়গায় যে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, পল্লী জ্বালিয়ে দেওয়া হয়েছে, কোনো বিচার করা করে। কিন্তু রাজনৈতিকভাবে আপনারা ব্যবহৃত হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, স্বাধীনতার যুদ্ধে ওনারা সহযোগিতা করছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু তাই বলে এটা নয় যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সে ব্যাপারে বারবার তারা হস্তক্ষেপ করবে। তাহলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকে না। আমাদের সীমান্তে, এই লালমনিরহাট সীমান্তে এখানে পুলিশ সুপার আছেন, প্রায় প্রতি মাসে 2 জন 1 জন করে গুলি করে হত্যা করা হয়। কি কারণ? গরিব মানুষ সীমান্তে গেছে ধান কাটতে, পাট জাগাতে। যদি কেউ সীমানা অতিক্রম করে, তাকে ধরে নিয়ে আটকায় রাখবে, আটকে তার বিচার করবে। কিন্তু বিনা বিচারে পাখির মতো গুলি করে মারবে, এটি কোনোদিন বন্ধু রাষ্ট্র হতে পারে না। এখনো লালমনিরহাটের অনেক লাশ ভারতের হিমাগারে রয়েছে, যা আমরা আনতে পারিনি। এই বিভৎস অবস্থা আমাদের। আজকে তিস্তার কথা বললো, তিস্তা আমাদের একসময় মায়ের মতো ছিল। এই তিস্তা শুধু নয়, পৃথিবীতে সব নদী ঘিরে সভ্যতা তৈরি হয়। অথচ তিস্তার পরে গিয়ে দেখেন মানুষের কিরকম আক্রমণ। শুকনা মৌসুমে পানি নেই, ঢাকার মরুভূমি। আর এখন বিনা বৃষ্টিতে 3 বার বন্যা হয়ে